এমন একটা অবস্থা হলো আমার পকেটের যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে আসিফ হুজুরের জীবনে কিছু বিস্ময়কর ঘটনা। তো রাজশাহীর এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটি যখন প্রথম দিনের পথে হাঁটা শুরু করে তখন হয়তো সে নিজেও জানতো না তার জন্য কতটা কণ্টকাকীর্ণ পথ অপেক্ষা করছে। আমাদের সমাজের চেনা উপহাস আর একাকিত্বের দেওয়াল টপকে এক কিশোর বড় হওয়ার গল্প এটি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনি তার জীবনের অমূল্যবান গল্পটুকু। আর ভিডিওটা যদি ভালো লাগে তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো আসিফ হুজুরের মুখে শুনুন আপনারা। এমন একটা অবস্থা হলো আমার পকেটের যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफ़ी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। আসিফ সাহেবের জীবনের বড় একটা সময় কেটেছে মানুষের অবজ্ঞা আর অবহেলার শিকার হয়ে। যখন তার বয়সে অন্য ছেলেরা আনন্দ উৎসবে মেতে থাকতো তখন তিনি হয়তো কোনো এক নির্জন কোণে বসে কিতাবে হাতে নিয়ে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনতেন। অর্থনৈতিক কষ্ট এমন সময় গিয়েছে যখন তার পকেটে পর্যাপ্ত ছিল না টাকা, কিন্তু বুকে ছিল অদম্য সাহস। সামাজিক অবহেলা তাকে একদিন শুনতে হয়েছে যে তাকে কিছু হবে না। সেই ছোটবেলার কথাগুলো আজও হয়তো তাকে কাঁদায়। আজ যে মানুষটির কণ্ঠে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়, সেই কণ্ঠের পেছনে লুকিয়ে আছে হাজারো নির্ঘুম রাত। তার প্রতিটি বয়ানে যে আবেগ ঝরে পড়ে তা কোনো অভিনয় না, তা হলো তার নিজের জীবনের ফেলে আসা কষ্টের প্রতিফলন। সাফল্য মানে কেবল হাজার মানুষের হাততালি নয়, সাফল্য মানে হলো সেই মুহূর্ত যখন আপনি একা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজের সবটুকু সঁপে দেন। যে সময়টা সবচেয়ে বেশি সাপোর্টের প্রয়োজন ছিল তখন তিনি পাশে কাউকে পাননি। নিজের লড়াইটা তাকে একাই লড়তে হয়েছে। কঠোর পরিশ্রম, মাদ্রাসার বারান্দায় বা নির্জন ঘরে বসে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা আর সাধনা, যেখানে কোনো এসি ছিল না কোনো বিলাসিতা। আঘাত, কাছের মানুষদের কাছ থেকে পাওয়া কিছু তিক্ত ব্যবহার তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু সেই ভাঙা টুকরোগুলোকে দিয়েই তিনি আজ নিজের সাফল্যের ইমরাত গড়েছেন। কেন মানুষ কষ্ট পাবে? মানুষ যখন জানবে আজকের এই আসিফ হুজুর হওয়ার পেছনে কোনো আলাদা চিরাগ ছিল না, ছিল কেবল চোখের জল আর বিরামহীন পরিশ্রম, তখনই তাদের হৃদয়ে দোলা দেবে। তার জীবন আমাদের শেখায় যে অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত উজ্জ্বল হয়ে ধরা দেয়। তো ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সব সময় পাশে থাকবা। আল্লাহ হাফেজ।